আমিন চাচা, চিঠিটা কি পৌঁছাতে পারবে আমার বাড়িতে? কে বলতেছিস তুই? ভয় লাগতেছে, ভয় লাগতেছে। কে বলতেছিস তুই? তুই ওখানে কি, ওখানে কি রাখছে? পারবো না। কে কে তুই কে? গভীর রাত গ্রামের পুকুরের পাড়ে জেগে ওঠে এক অদ্ভুত রহস্য। ডকপিয়ন আমিন চাচার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এই রাতে ঘটে, যা কেউ আজও ভুলতে পারেনি। আমিন চাচা 50 এক সাধারণ ডকপিয়ন। দিনের বেলা কৃষিকাজ করেন, রাতে চিঠি বিলি করেন। তার এই রাতের কাজ গ্রামের সবাই জানতো। তবে সেদিন যা ঘটেছিল তা কেবল একটি গল্প রূপান্তরিত হয়নি, বরং হয়ে উঠেছে গ্রামের চিরন্ত এক ভয়াবহ স্মৃতি। রাতে চিঠি বিলি করতে বের হওয়ার আগে আমিন চাচা লক্ষ্য করলেন আকাশটা অস্বাভাবিকভাবে অন্ধকার। ঝিঝি পোকার ও ডাকের মধ্যেও তিনি একটি অদ্ভুত ফিসফিসানি শুনতে পেলেন। তা তিনি ভাবলেন এটি তার মনের ভুল। পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। তিনি পেছনে তাকালেন, কিন্তু কিছুই দেখলেন না। হঠাৎ পুকুরের পানিতে একটি ছায়া দেখে তার বুক কেঁপে উঠল। ছায়াটি স্থির ছিল না, বরং তার দিকে এগিয়ে আসছিল। ছায়াটি পানির উপর উঠে একটি অদ্ভুত কণ্ঠে বলল, আমিন চাচা, এই চিঠিতে পৌঁছাতে পারবে? পৌঁছাতে হবে এটা আমার ঘরে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বললেন, আপনি কে? কিন্তু কোনো উত্তর না দিয়ে ছায়াটি হাওয়ায় মিলিয়ে গেল। আমিন চাচা লক্ষ্য করলেন তার ব্যাগে একটি চিঠি ঢুকেছে। চিঠিটি হাতে নিয়ে তিনি দেখতে পেলেন সেটির উপরে লেখা আছে, যদি এই চিঠি পৌঁছাতে না দেওয়া হয় তবে রাতে শেষ হওয়ার আগেই তুমি শেষ হবে। চাচা দ্বিধায় পড়ে গেলেন, ভাবতে লাগলেন। তিনি এই চিঠিটি নিয়ে কি করবেন বুঝতে পারছিলেন না। চাচা সিদ্ধান্ত নিলেন চিঠি পৌঁছাবেন না। তিনি বাড়ি ফিরে গিয়ে সেটি পুড়িয়ে ফেলার পরিকল্পনা করলেন। কিন্তু যতবারই তিনি পুকুরের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন, ততবারই একটি অদৃশ্য শক্তি তাকে আবার সেখানে ফিরিয়ে নিয়ে আসছিল। এক সময় চাচা দেখলেন পুকুরের চারপাশে একাধিক ছায়া বিট করে আছে, সেগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তাকে চিঠি পৌঁছাতে বাধ্য করার জন্য তার মনে হলো এই পুকুরটি অভিশপ্ত। চাচা বাধ্য হয়ে চিঠি হাতে নিয়ে সেদিন সেই ঠিকানায় যেতে শুরু করলেন। পথে একটি ছোট বাড়ি পেলেন, যার দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই তিনি দেখলেন একটি ছবি, যেখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এক ডকপিয়নের ছবি ঝুলছে। হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে একটি ছায়া বলল, তুমি আমাদের পরবর্তী ডকপিয়ন হবে। চাচা চিৎকার করে উঠলেন, কিন্তু তখনই তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন সকালে গ্রামের লোকজন আমিন চাচাকে পুকুরের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার মুখে কোনো কথা নেই, শুধু ফিস ফিস করে বলছে, চিঠি পৌঁছাতে দাও, চিঠি পৌঁছাতে দাও। গ্রামে এখনো কেউ রাত 3টার পরে পুকুরের পাশে যায় না। তারা বলে সেই ডকপিয়ন এখনো তার কাজ চালিয়ে যাচ্ছে, তবে এবার আমিন চাচার রূপে। আপনার এলাকাতেও এমন কি অদ্ভুত ঘটনা ঘটেছে
জানাতে ভুলবেন না কমেন্টে। আরও আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আরও ভয়ঙ্কর গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং গল্পটাও।